আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টাস্টেক ডিজাইনের পক্ষ থেকে আমি তাজুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে ফটোশপের কিভাবে পাসপোর্ট সাইজের ছবি একটি পেজের মধ্যে আপনার 20টি ছবিকে আপনার তৈরি করতে পারবেন প্রিন্টের জন্য, তা আমি দেখাবো। চলুন আমি আমার টিউটোরিয়ালে চলে যাই। আমি থেকে টুলবার থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে এমন একটা দেখেন, এমন একটা রেশিও অপশন আসবে। আমি এখানে 40 এখানে দিয়ে দিলাম 50 রেশিও। আর এখানে ঠিক আছে। তারপরে আমি কি করতে এই বক্সটাকে একটু ছোট করে নেই, ছোট করে নিলাম। বা কারণ এভাবে করে আমি আমার ছবিটাকে বক্সের ভিতরে নিয়ে আসলাম। তা আমার ছবিটা ঘাটটা একটু বাঁকা আছে, আমি এভাবে ধরে ঘাটটাকে আমি সোজা করে দিলাম। ওকে, কিবোর্ড থেকে এন্টার চাপলাম। হয়ে গিয়েছে আমার ছবিটা মোটামুটি সোজা হয়ে গিয়েছে। এখন আমি ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি এখান থেকে পেন টুলের মাধ্যমে এটাকে রিমুভ করতে পারি। এখান থেকে ল্যাসো টুলের মাধ্যমে রিমুভ করতে পারি। আমি এটা না করে আমি এখান থেকে মেনু বার থেকে সিলেক্ট অপশনটা সিলেক্ট করব। তারপরে সাবজেক্ট সিলেক্ট করলে দেখেন কি হয়। ওকে, আমার মনে হচ্ছে আমার কান একটু কেটে গিয়েছে। একটু ছবিটাকে বড় করে নিলাম, কন্ট্রোল প্লাস চেপে। এখানে আমি কানের ইয়াটাকে আমি আর একটু বড় করে নিই। আমি এটাকে বড় করার জন্য আমাকে এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করলাম, অথবা আমি চেপে ধরে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করলে দেখেন এমন একটা অপশন বার আসবে। এখান থেকে আমি 2 নম্বরটা অ্যাড টু সিলেকশন ক্লিক করে আমি আমার এইভাবে করে ছবিটার কানটাকে বড় করে নিলাম। আমার যদি আবার ছোট করা লাগে, দেখেন এইগুলোকে অপ্রত্যাশিত অংশগুলোকে ছোট করা লাগবে, তা আমি এখান থেকে করব না, এটা যা আছে থাক। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চেপে ছবিটাকে ছোট করে নিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার আমি সিলেক্ট মেনুতে যাব, গিয়ে সিলেক্ট মেনুতে গিয়ে আমি কি করব, সিলেক্ট অ্যান্ড মার্কস ক্লিক করলাম। এটা 100% আছে। আমি একটু রেশিওটা একটু কমিয়ে দিই, ট্রান্সপারেন্সি 13%। ওকে, দিলাম। এরপর আমার একটা লেয়ার নিতে হবে। আমি এখান থেকে উইন্ডোজ থেকে লেয়ার অথবা F7 দিলেও লেয়ারটা আসবে। তাই লেয়ার আসতে আমি এটাকে ডাবল ক্লিক করলে এমন নিউ লেয়ার আসবে। লেয়ার নাম্বার আছে, আমি লেয়ার দিয়ে দিই পিক। ওকে, এটা কারণ আমি আরেকটা লেয়ার নিব। এখান থেকে এই অপশন থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার সিলেক্ট করে নিলাম। এখন আমি আমার পিকচারের উপরে ক্লিক করে এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার সিলেক্ট অপশনে যাব, গিয়ে আমি কী করব, ইনভার্স করে নিলাম। ইনভার্স করে নেওয়ার পরে দেখেন আমি ইনভার্স করেছি। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট চাপলে এরকম সাদা আপনার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। আমি আবার কন্ট্রোল প্লাস দিয়ে ছবিটাকে বড় করে নিলাম। বড় করে আমি এখান থেকে এগুলোকে কেটে নেব ইরিজ টুলের মাধ্যমে। তাই এখানে আমি গেলাম, ইরিজার টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এভাবে করে আচ্ছা ইরিজ টুলটাকে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড এগুলোকে ইরেজ টুলটাকে সিলেক্ট করে এই অপ্রত্যাশিত জায়গাগুলোকে আমি এভাবে করে ডিলিট করে দেব। কিবোর্ডের লেফট বাটন চেপে ধরে ধরে আমি এভাবে করে
এই ছোট করে দেবো, এটা আরেকটু ছোট করা লাগবে, তাহলে এখান থেকে গিয়ে করে নিলাম। আমার কানটা মনে হচ্ছে একটু বড় লাগতেছে, এটা এই অংশটাকেও আমি ডিলিট করে দিলাম। ওকে, আবার ছবিটাকে আমি ছোট করে নিই। এখানেও একটু আছে মনে হচ্ছে, এই পাশে একটু বড় করে নেই। ওকে, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে, একটু আছে কানের কাছে। তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে যেতে হবে এখান থেকে পেন বাকেট টুলে। পেন বাকেটে এখানে এই মেনুতে ক্লিক করে পেন বাকেটে গেলে আমি এখানে যেহেতু কালার দেওয়া আছে, আমি কালার শুধু সিলেক্ট করলাম। ওকে, দেখেন আমার এখানে একটু একটু সাদা রয়ে গিয়েছে। এটাকে আমি এখান থেকে ম্যাজিক কুইক সিলেকশন টুলটাকে বা ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করে পুরো এটাকে ইয়ে করলাম। আবার আমি যদি ডিলিট চাপি আবার চলে গিয়েছে। আচ্ছা, আমি এটাকে আবার আমি পেন বাকেট টুলের মাধ্যমে গিয়ে ওকে হয়ে গিয়েছে। এখন আমি ব্লুয়ার টুলটাকে সিলেক্ট করব। ব্লুয়ার কোথায় আছে? ব্লুয়ার টুলটাকে সিলেক্ট করে আমি একটু বড় করে নিই। ছবিটাকে কন্ট্রোল প্লাস চেপে বড় করে নিই। এভাবে করে আমি আমার ছবির চারপাশে এগুলোকে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলানোর জন্য এভাবে করে ব্লুয়ার করে নিতে পারি। ব্লুয়ার করে নিলাম। এরপরে আমার চুলগুলো দেখেন লালচে আছে, আমি চুলগুলোকে একটু কালো করতে চাই, তাহলে কি করতে হবে? এখান থেকে গিয়ে এই টুলে হচ্ছে বার্ন টুলটাকে সিলেক্ট করলাম। দেখেন আমার ইয়াগুলা চুলগুলো কালো হয়ে আসতেছে, কালো হয়ে গিয়েছে। ওকে, আমার চেহারাকে আমি এই দুইটাকে মার্জ করে ফেলি। আচ্ছা, মার্জ করা লাগবে না। তারপরে আমি আমার চেহারাটাকে আরেকটু উজ্জ্বল করব, তাহলে কি করতে হবে? এখানে ক্লিক করে আবার গিয়ে এটা না, ডস টুলটাকে সিলেক্ট করলাম। এতে ডস টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে আরেকটু বড় করে দিই। ঠিক আছে, ছবিটাকে একটু ছোট করে আমি আমার চেহারাটাকে আরেকটু ফর্সা করে নিলাম।
এগুলোকে আরেকটু আমি বার্ন করে দিই, সুন্দর লাগবে। ওকে, হয়ে গেছে মোটামুটি। একটু ব্লুর করলে মনে ভালো হবে। একটু আমি যদি এখান থেকে বার্ন করে দিই, ওকে। এখন আমি একটা পাসপোর্ট সাইজের একটা ছবিটাকে পাসপোর্ট সাইজের করব। তার জন্য আমি একটা নতুন পেজ নিব, কন্ট্রোল এন চেপে নতুন পেজ নিয়ে নিলাম। অথবা আমি এখানে ফাইল থেকে নিয়ে দিতে পারি। এখান থেকে আমি প্রিন্ট অপশনটাকে সিলেক্ট করলাম, A4 পোর্ট্রেট ক্রিয়েট। তারপর আমি এই ছবিটাকে যেটা ছিল এখানে এটাকে আমার মাউসের লেফট বাটন চেপে ধরে এটা আমি এইখানে নিয়ে গেলাম। ওকে, দেন ছবিটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি এটাকে কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে হাইট ওয়েট, এখানে হাইট ওয়েট অপশনটা কোথায়? হাইট ওয়েট, আচ্ছা এখানে হাইট ওয়েট অপশনটা আছে। আমি এখানে 40 mm বাই 50 mm সিলেক্ট করে নিলাম। ওকে, কন্ট্রোল কিবোর্ড থেকে এন্টার। তারপর আমি এটাকে সুবিধা মতো জায়গায় এভাবে বসায় নিলাম। তারপরে আমি লেফট বাটন চেপে এভাবে করে লেফট চেপে এভাবে করে বসিয়ে নিলাম। তারপরে আমি এটাকে চেপে ধরে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আমি আরেকটা ডুপ্লিকেট করলাম। ওকে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে, আচ্ছা ডুপ্লিকেট করলাম। এটা দুইটাকে আমি মার্জ করে দিলাম। এরপর আমি আবার কিবোর্ড কন্ট্রোল অল্টার শিফট চেপে আমি আরও দুইটা এভাবে করে বানিয়ে নিলাম। ওকে, এই দুটাকেও আমি মার্জ করলাম কন্ট্রোল ই চেপে। এরপর আমি আবার এটাকে ধরে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে নিচে নিয়ে আসলাম এভাবে। ওকে, এরপরে আমি যদি আবার এটাকে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে টেনে নিয়ে এভাবে করে আরও 2-4টা বানাতে পারি। আবার টেনে ধরে আরও 4টা বানাতে পারি। আবার টেনে ধরে 4টা এভাবে করে বানাতে পারি। তারপরে আমি আবার টোটালটাকে মার্জ করলাম। মার্জ করে আমি এটাকে এভাবে করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম। ওকে, এখন আমি এটাকে যদি আমি প্রিন্ট করি, খুব সুন্দর প্রিন্ট হয়ে যাবে। আমি এটাকে আমার বাকি অংশটাকে আমি কেটে দিই। অল্টার আই চেপে ইমেজ অপশনটাকে করলাম। তারপর অল্টার পি চাপলাম, বাস হয়ে গেল। এরপর আমি যদি এটাকে এখন কন্ট্রোল পি চাপি, দেখেন কন্ট্রোল পি চাপলাম। আমার এখানে আমার যেহেতু প্রিন্টার নেই সিলেক্ট করা, প্রিন্টার অপশনে আসছে। আমি এখানে এভাবে করে প্রিন্ট দিলে আমার সুন্দর A4 সাইজের একটা পেজে 20টা ছবি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আমার টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। তো আরেকটু সময় দিলে, আরেকটু সময় নিয়ে কাজ করলে আরও সুন্দর হতো। তা অবশ্যই আমার টিউটোরিয়ালটি
লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দিবেন, উৎসাহ যোগাবেন। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।